প্রথম দেখায় অনেকে চোখ কচলাতে পারেন, মনে হতেই পারে ভুল দেখছেন। আইসিসি যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তা অবাক করবে সবাইকেই। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যা সর্বশেষ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানির চেয়েও বেশি। সব মিলে আগের নারী বিশ্বকাপের চেয়ে এবার প্রাইজ মানি বেড়েছে 4 গুণ। ক্রিকেটে নারীদের উৎসাহ বাড়াতে এবং নারীদের ক্রিকেটের সমৃদ্ধির জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে আইসিসি। সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ জানান, এই ঘোষণা নারী ক্রিকেটের যাত্রায় এক মাইলফলক হয়ে থাকবে। নারী ও পুরুষ ক্রিকেটারদের সমান দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আইসিসি প্রধান আরও বলেন, প্রাইজ মানির 4 গুণ বৃদ্ধি নারী ক্রিকেটের যুগান্তকারী মুহূর্ত। নারী ক্রিকেটের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য আমাদের যে অঙ্গীকার, এটা তারই প্রতিফলন। আমাদের বার্তা খুব সহজ, নারীদের জানাতে হবে তারা যদি এই খেলাকে পেশা হিসেবে বেছে নেন তাহলে তাদের সাথে পুরুষদের মতোই আচরণ করা হবে। আমরা নিশ্চিত আমাদের এই পদক্ষেপ নারী ক্রিকেটের উন্নয়নকে ত্বরান্বিত করবে। 2023 সালে অনুষ্ঠিত পুরুষদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে প্রাইজ মানি ছিল $10 মিলিয়ন বা 121 কোটি টাকা। আর এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজ মানি $13.88 মিলিয়ন বা 168 কোটি 37 লাখ টাকা। 2022 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ নারী বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $3.5 মিলিয়ন বা বর্তমান বাংলাদেশি মুদ্রামান অনুযায়ী 42 কোটি টাকার মতো। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ অন্তত $2.5 লাখ মার্কিন বা 3 কোটি টাকা করে পাবে। অর্থাৎ বাংলাদেশ নিশ্চিতভাবেই 3 কোটি টাকা পাচ্ছে বিশ্বকাপ থেকে। এছাড়া 8 দলের বিশ্বকাপে সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল $2,80,000, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল $7 লাখ করে পাবে। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য যোগ হবে আরও $34,314 করে। সেমিফাইনালে উঠে বাদ পড়া দলগুলো পাবে $1.12 মিলিয়ন করে, যা আগের বারের চেয়ে 273% বেড়েছে। ফাইনালিস্টদের জন্য টাকার ছড়াছড়ি। রানার আপ দল পাবে আগের বারের 273% বেশি, $2.24 মিলিয়ন বা 27 কোটি টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে $4.48 মিলিয়ন বা 54 কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল $1.32 মিলিয়ন। এবারের চ্যাম্পিয়ন দলের জন্য যা 239% বেশি। এ মাসের শেষ দিকেই শুরু হবে এবারের নারী বিশ্বকাপ। মূল আয়োজক ভারতের সাথে, যেখানে ভেন্যু হিসেবে থাকছে শ্রীলঙ্কাও। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।